অখিলের স্বামী জয় মাতা শ্যামসুতা জগৎ জননী চিনরেন্দ্র শ্রীপ্রভুর পরাণ সমান দেখিলে আনন্দহারা প্রভু ভগবান। জয়তু শ্রী অক্ষয় সেন, মঞ্চ উপবিষ্ট পরম পূজ্য মহারাজজির শ্রীচরণে ভুলণ্ডিত প্রণাম। উপস্থিত আমার একান্ত সুহৃদ শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, আমার বন্ধুপ্রবর সাধারণ সম্পাদক চিন্ময় রায়, আমার ভাতৃপ্রতিম আজকের মেধাবী সঞ্চালক মৃণাল কান্তি, উপস্থিত ঠাকুর মা স্বামীজির অনুরাগী ভক্তবৃন্দ, সজ্জনবৃন্দ, মা ও বোনেরা, আজকে ফাল্গুনী শুক্লা দ্বিতীয়া, এই শুভ তিথিতে ভগবান ধরাধামে শ্রী রামকৃষ্ণ রূপে অবতরণ করেছেন। তাই এই শুভক্ষণে আপনাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার, প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। ভগবানের যে অবতরণ বা ভগবানের যে শুভ আবির্ভাব, এই সম্বন্ধে গীতা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবময় যুগে যুগে। বলছি, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন সাধুদের রক্ষা করার জন্য আর দুষ্কৃতীদের বিনাশ করার জন্য আমি অবতীর্ণ হই, যাতে ধর্মের গ্লানিগুলি চলে যায়। তো আধুনিক কালে যুগাচার্য গীতাকে একটু সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করলেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেন। বিষয়টা আমার বন্ধু বর চিন্ময় শুরু করেছেন। আসলে স্বাগত ভাষণের নিয়মটা হলো যে ধর্মসভার সুরটাকে বেঁধে দেওয়া, সেই সুরেই আমাদের বাজাতে হবে। তো সেই কারণের জন্য দুটি বিষয় স্বামীজি আমাদের কাছে তুলে ধরলেন। একটা হলো যে তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণ কেন অবতারণ করেছেন, না স্থাপক আজ ধর্ম সংস্থাপনের জন্য। আর একটা জিনিস বললেন অবতার বরিষ্ঠ। আরো বলছেন, পরপর বলে যাচ্ছেন, বলার তার খামতি নেই। যুগাচার্য যুগ শিক্ষক, তার বলার কি কখনো খামতি থাকে? শরৎচন্দ্র একবার বেলুড় মঠে জিজ্ঞাসা করছেন স্বামীজিকে, আপনি কি রামকৃষ্ণকে অবতার বলে মানেন? শরৎচন্দ্র চক্রবর্তী, বাঙাল যাকে বলা হতো, দুই শিষ্য ছিলেন, শরৎচন্দ্র গুপ্ত আর শরৎচন্দ্র চক্রবর্তী। শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন, তখন বলছে, আচ্ছা তুই অবতার বলতে কি বুঝিস বল? না, যেমন রাম কৃষ্ণ এই সমস্ত। বলছে, শ্রীরামকৃষ্ণ তো ওদের বাবারে। আর শোন, আমি অবতার বলে মানি না, আমি অবতার বলে জানি। হি ইজ দি লেটেস্ট রিভাইজড এডিশন অফ পরব্রহ্ম। এ পর্যন্ত যতগুলি অবতার এসছেন, তাদের মধ্যে যে অসম্পূর্ণতা ছিল, সেই সমস্ত অসম্পূর্ণতাগুলির সম্পূর্ণতা দেওয়ার জন্য এই রিভাইজড এডিশন, আপনারা জানেন বই লেখার সময়তে সংস্করণ হয়, এটা হলো লেটেস্ট রিভাইজড এডিশন অফ পরব্রহ্ম। নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময় মোচন অঘদূষণ জগভূষণ চিৎঘন। ওখানে বলেছিল যখন অধর্মের অভ্যুত্থান হয়, সে অধর্ম নাশ করার জন্য আমি আসি। এখানে বললেন মোচন অঘদূষণ, যিনি নিরাকার শুদ্ধ মুক্ত তত্ত্বস্বরূপ, তিনি অলুষ নাশ করার জন্য, অধর্মকে ধ্বংস করার জন্য তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছে। ঠাকুর নিজে বলছেন, জানো তো কি দেখলাম? জানো তো দেখলাম যে এই দেহটার মধ্য থেকে
সচ্চিদানন্দ বেরিয়ে বলল, যুগে যুগে অবতার। দেখলাম পূর্ণ আবির্ভাব, সত্যগুণের ঐশ্বর্য। শ্রীকৃষ্ণ অবতারে, শ্রীরামচন্দ্র অবতারে রজগুণের ঐশ্বর্য ছিল, এখানে সত্যগুণের ঐশ্বর্য, এবং এটা প্রয়োজন। সেটা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে কেন সত্যগুণের ঐশ্বর্য নিয়ে শ্রীরামকৃষ্ণকে অবতরণ হতে হয়েছিল। স্বামীজিকে বলেছেন জীবনের শেষ দিকে, যে যখন স্বামীজি সংশয় প্রকাশ করছেন যে এই লোকটা কি সবাই অবতার বলে, নিজেও অবতার অবতার বলে, আর এদিকে এত ক্যান্সারের যন্ত্রণাতে এত কষ্ট পাচ্ছে, খেতে পাচ্ছে না, রোগা শীর্ণ, এই অবতার, এই ভগবান। সঙ্গে সঙ্গে অন্তর্যামী প্রভু বলছেন, যেই রাম সেই কৃষ্ণ, ইদানিং এই দেহে শ্রীরামকৃষ্ণ রূপে বিরাজমান। স্বামীজির এক বন্ধু পরে প্রকাশ করেছিলেন যে স্বামীজির নাকি এই দর্শন হয়েছিল, রাম চন্দ্র শ্রীকৃষ্ণ এবং তার মাঝখানে শ্রীরামকৃষ্ণ। কিন্তু স্বামীজির একটি মস্ত বড় গুণ ছিল, নিজের ব্যক্তিগত উপলব্ধি কখনো প্রকাশ করতেন না। তিনি বলতেন, এই দেহ চলে যাওয়ার সাথে সাথে আমার উপলব্ধি চলে যাবে। তিনি জানতেন যে এইগুলি কথার কথা হয়ে যাবে, একটি ব্যক্তি মানুষের যদি পরিবর্তন হয় তবে সেটা ধর্মের পথে প্রধাবিত হবে। মায়ের সন্ন্যাসী শিষ্য, ব্রহ্মজ্ঞ ঋষি, কবি, তিনি বলছেন সচ্চিদানন্দ সাগর, সেখানেতে করুণার কারণের জন্য একটা তরঙ্গ উত্থিত হলো, সেই উত্থিত তরঙ্গ হলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। দেখুন, এবারেতে কিন্তু সীতাহরণ নেই, এবারে লঙ্কা কাণ্ডও নেই, এবারে দ্রৌপদীর বস্ত্রহরণও নেই, এবারেতে কুরুক্ষেত্র যুদ্ধও নেই। কিন্তু দুটো জিনিসে খুব মিল আছে। একটা জিনিস হলো যে যুদ্ধক্ষেত্রকে ধর্মক্ষেত্রে পরিণত করতে হবে, আর একটা জিনিস হলো যে দণ্ডকারণ্যেতে যখন ভগবান শ্রীরামচন্দ্র আর বিভিন্ন মুনি ঋষিদের তপবনের দিকে হেঁটে যাচ্ছেন, তখন কয়েকজন মুনি বললেন যে দেখো, তোমাকে অনেকে অবতার বলে মানে, কিন্তু আমরা তোমাকে জানি তুমি দশরথের পুত্র। ভগবান শ্রীরামচন্দ্র মৃদু হেসে চলে যাচ্ছেন, তিনি স্মিতানন। অর্জুন একের পর এক ডাইলেমা, তার যুদ্ধক্ষেত্রের সমস্যাগুলো বলছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ মিটি মিটি করে হাসছেন, প্রহসন নেব। আর ভগবান শ্রীরামকৃষ্ণের দিব্য অমৃতবর্ষী হাসি, এই দুটো জায়গাতে মিল। এই হাসির ফলে ভগবান তার সমস্ত ভক্তবৃন্দকে আকর্ষণ করছে। অবতার বরিষ্ঠ বলেছেন, অবতার বরিষ্ঠ বলার তাৎপর্য আছে। সেটা হলো যে দেখুন, বিদ্যাসাগরের সামনে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো বিভু রূপে সবার মধ্যে একই আছে, কিন্তু শক্তি বিশেষ। যে তত্ত্ব রামরূপে অবতীর্ণ হয়েছেন, যে তত্ত্ব শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, সেই পরম তত্ত্বই তো অবতীর্ণ হয়েছেন। তাহলে তার শ্রেষ্ঠত্ব কেন, তার বরিষ্ঠ বলা, অবতার বরিষ্ঠ বলা হচ্ছে কেন? আসলে এখানে অধিক শক্তির প্রয়োজন, প্রচুর শক্তি তাকে ব্যবহার করতে হয়েছে। শক্তির কারণের জন্য, শক্তি প্রয়োগের কারণের জন্য, শক্তির সুবিশাল শক্তির অধিকারী হওয়ার জন্য তাকে অবতার বরিষ্ঠ বলা হয়েছে। তো এই শক্তি যে অনেকটা প্রয়োগ করতে হয়েছে, তার জন্য আমাদের ব্যাটেল ফিল্ডটা দেখে নিতে হবে। কতগুলো ফ্রন্ট খুলে দেওয়া হয়েছিল, যার জন্য অধিক অধিক শক্তি প্রয়োগ করতে হয়েছে। শ্রী অর্জুন বলছেন, সেন অয়ুভয় মধ্যে রথম স্থাপয়া মেহচ্যুত। হে অচ্যুত, তোমার রথটা স্থাপন করো, কাদের সঙ্গে আমায় যুদ্ধ করতে তাদের চিনিয়ে দাও। তো ভগবান শ্রীরামকৃষ্ণকে কোন জায়গাতে যুদ্ধটা করতে হবে, কেন তাকে অধিক শক্তি প্রয়োগ করতে হবে,
সেটা আমাদের খুব বোঝার ব্যাপার। দেখুন ওখানেতে দেখুন অস্ত্রগুলো কেমন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হচ্ছে। ওখানে ছিল ধনুর্বাণ, আর এখানে হলো, তারপর হলো সুদর্শন চক্র, এখানে আরো সূক্ষ্ম, এখানে হলো চৈতন্য অস্ত্র, এখানে হলো গিরিশগত বলছে নমস্কার অস্ত্র। এখানকার ব্যাটেলটা ইন্টেলেকচুয়াল ব্যাটেল। হ্যাঁ, প্রত্যক্ষ যুদ্ধেও শ্রীরামকৃষ্ণের অবদান আছে। রমেশচন্দ্র মজুমদার হিস্ট্রি অফ দি ফ্রিডম মুভমেন্টে 11টি পৃষ্ঠা দিয়েছেন, রোল অফ বিবেকানন্দ ইন ফ্রিডম মুভমেন্ট। যদুনাথ সরকার তিনি বলেছেন যে স্বামীজির ব্রজময়ী বাণী স্বাধীনতা আন্দোলনকে আন্দোলিত করেছিল। সেই সময়কার বিশিষ্ট ঐতিহাসিক তিনি বলছেন যে স্বাধীনতা আন্দোলনের যে ত্রিশূল অস্ত্র কার্যকর ছিল তার একটি ফলা ছিল শ্রীমদ্ ভগবদ গীতা, একটি ফলা ছিল বন্দে মাতরম, আরেকটি ফলা ছিল স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। ঐতিহাসিক রাধাকুমুদ বন্দ্যোপাধ্যায় বলছেন তার প্রাইসলেস প্রসেশনেতে যে একালের স্বাধীনতা আন্দোলনের শ্রেষ্ঠ প্রাণপুরুষ হন বিবেকানন্দ। মানুষের আধ্যাত্মিক অভিযোজনের পথে দেশপ্রেম এক প্রয়োজনীয় অধ্যায় এবং স্বামী বিবেকানন্দ সেটা দেখিয়েছেন। আমি যে ইন্টেলেকচুয়াল ব্যাটেলের কথা বলছিলাম সেই সম্বন্ধে ঠাকুরের 62তম জন্মতিথি উপলক্ষে স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটি নাতি দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন। সেটা হলো হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ। তাতে তিনি প্রথমেই শুরু করলেন যে সৎ শাস্ত্র বীর গহিত সদাচার ভ্রষ্ট কেবল লোকচার নিষ্ঠ হওয়ার কারণের জন্য এই আর্য জাতির পতন হয়েছে। অখণ্ড অবয়ব হিন্দু সনাতন হিন্দু ধর্মকে নিজস্ব রোষানলে খণ্ড বিখণ্ডিত করে আহুতি দেওয়া হয়েছে, যার জন্যে আজকে সনাতন হিন্দু ধর্মের গ্লানি উৎপন্ন হয়েছে। তারপরে বলতে শুরু করলেন যে দেখো যেদিন থেকে ব্যবহারিক জীবন আর ধার্মিক জীবনের মধ্যে প্রভেদ তৈরি হয়ে গেল, ঠাকুর ঘরে ধর্ম করব আর ব্যবহারিক জীবনে ধর্মের কোনো প্রভাব হবে না, তখন থেকে এই জাতিটির আভ্যন্তরীণ দুর্বলতা শুরু হলো। একটা জায়গাতে একজন পণ্ডিত মশাই বিচার রাখছেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব নাবর তত্ত্বমসি, বলছে সবার মধ্যে ব্রহ্ম আছে, সবার মধ্যে ভগবান আছে। বিচার শেষ হয়ে গেল, পাওনাগণ্ডা যা পাওয়ার পাওনাগণ্ডা নিয়ে নিয়েছেন, নিয়ে এবার শিষ্যদের নিয়ে চলে যাচ্ছেন। ট্রেনে উঠেছেন, তো ট্রেনে যখন যাচ্ছেন পরের স্টেশনেতে একজন ধোপা কতগুলো পুরনো কাপড় নিয়ে আর ওই কামরাতে উঠেছেন। আর সেই পণ্ডিত কিছুতে উঠতে দেবে না, বাট নাম নাম এক্ষুনি নাম, এখানে উঠে যাবে না। তো সঙ্গে যে শিষ্য ছিলেন, একটু নির্ভীক শিষ্য ছিলেন, তিনি বললেন যে আপনি এইমাত্র বললেন সবার মধ্যে ভগবান আছে, তাহলে ওকে নামিয়ে দিচ্ছেন? বলে আরে বাটা, ও তো তত্ত্ব কি বাদ হ্যায়, তো ব্যবহার কি বাদ নেই। তত্ত্ব আলাদা, ব্যবহার আলাদা। আমরা অহিংসার নামে গীতার বীর্যবত্তাকে বলে দিয়েছি, আমরা ভজগোবিন্দম করেছি, কিন্তু বাল গোপালের মূর্তি লুটেরারা জুতো দিয়ে মারিয়ে দিয়েছে, আমরা রক্ষা করতে পারিনি। আমাদের জ্ঞান সম্ভার ওরা জ্বালিয়ে দিয়েছে, আমাদের নারী জাতির সম্মান নষ্ট করে দিয়েছে, আমাদের ধর্মান্তরিতকরণ করেছে, আমরা লুকিয়ে পড়েছি। সুচতুর ইংরেজ প্রথমে লুণ্ঠন করেছে, শুধু লুণ্ঠন লুণ্ঠন লুণ্ঠন, এটা রিচেস্ট কান্ট্রিকে পোরেস্ট কান্ট্রিতে পরিণত করেছে। শুধু ধন সম্পদ লুণ্ঠন নয়, সমস্ত পুঁথিগুলো লুণ্ঠন করেছে, এখনো লুণ্ঠন করে, ডিজিটাল ডাটাগুলো লুণ্ঠন করে, কিন্তু তারা স্বীকার করে না। তারপরে যখন আমরা গরিব হয়ে গেলাম, যখন আমাদের সমস্ত উন্নতিগুলো স্তব্ধ হয়ে গেল, তখন অত্যন্ত সুপরিকল্পিতভাবে
তারা যে শিক্ষানীতি প্রবর্তন করলো, ধর্ম নিরপেক্ষ শিক্ষানীতি। স্বামীজি বলেছেন এই জাতিটির প্রাণ ভ্রমরা হলো ধর্ম। ধর্মের কারণের জন্য জাতিরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি থেকে জেগে উঠতে পারে। এই ধর্ম তাকে সরিয়ে দাও তার জীবন থেকে। মানুষটি রক্ত মাংসে হবে ভারতীয়, কিন্তু তার অন্তঃকরণটা হবে ইউরোপিয়ানদের মতন। 1835 সালে মেকলে এই শিক্ষানীতি প্রণয়ন করলেন। কতগুলো ফ্রন্ট খুলে গেল দেখুন। তারপরে কি হলো? 1818 সাল কার্ল মার্কস এলেন। তিনি বললেন যে মানুষের চালিকা শক্তি হবে অর্থ, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল ফর দি ফিটেস্ট, ইন্ডিভিজুয়ালস রাইট। জর্জিয়ার মুলুকতার তারা কি চাইলেন? যে ইউনিটি ইন দি ডাইভার্সিটি। স্বামীজি বলছেন তা না, স্বামীজি অধিকার পড়াতে গিয়ে বলছেন যে আমাদের দর্শনটা কি? ইউনিটি অ্যাট দি সেন্টার, ডাইভার্সিটি অ্যাট দি পেরিফেরি। তারপরে কি হলো? আরেকটি দর্শন আসছে, সেটা হলো 1856 খ্রিস্টাব্দে সিগমুন্ড ফ্রয়েড, বিশিষ্ট মনোবিদ, তিনি বললেন যে মানুষের ইম্পালস, চালিকা শক্তি হলো কাম। কাম পরিপূর্তিই জীবনের উদ্দেশ্য। যদি কামকে দমন করে মানুষ পাগল হয়ে যায়। আরে কি মুশকিল ব্যাপার! ভগবানের তো চিন্তা হয়ে গেল, এ সব তো উলটপালট হয়ে যাচ্ছে। আমার তো ভোগের প্রচুর ব্যবস্থা দেখেছি। আমাদের এত গৌরবোজ্জ্বল সংস্কৃতি ছিল, জ্ঞান বিজ্ঞান ছিল, বহির প্রকৃতিকে নিজের হাতে নেওয়ার জন্য এত সুখের ব্যবস্থা আমরা করেছিলাম। কিন্তু স্বামীজি অত্যন্ত সুন্দরভাবে বলছেন যে সেই সুখের পেয়ালা যখন কানাই কানাই পূর্ণ হলো, তখন দুঃখের পেয়ালাটাও কানাই কানাই পূর্ণ হলো। ভোগেতে সুখ নেই। তখন আমাদের বিজ্ঞানীরা, গবেষকরা, ঋষিরা অন্তর্বিজ্ঞানের সাধনাতে মগ্ন হলেন। আর মগ্ন হওয়ার পর তারা কি খুঁজতে চাইলেন? যম লব্ধা চা পরম লাভম মন্যতে না ধিকম তথা। যাকে লাভ করলে অন্য কিছুকে আবার বড় বলে মনে হবে না। যজ্ঞাত্তা ভুবহন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। যাকে জানলে আর অন্য কিছু জানাকে বড় বলে মনে হবে না। তারা তার সন্ধান পেলেন গবেষণা করে। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয় ধামানি দিব্যানুতস্তু বেদহমতাম পুরুষম মহান্ত্যম আদিত্য বর্ণম তমসা পরংস্তাৎ তমেব বিদিত্বা মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যদেহয় নায়। শোনো শোনো অমৃতের পুত্রগণ, শোনো শোনো অমরধামের বাসীগণ, আমি সেই পরম জ্যোতির্ময় হিরণ্ময় পুরুষকে প্রত্যক্ষ করেছি, যাকে দর্শন করলে মৃত্যুকে অতিক্রম করা যায়। মৃত্যুকে অতিক্রম করার দ্বিতীয় কোনো পথ নেই। এই আমাদের দর্শন। আমাদের দর্শন বলে ঈশাব্যাসম মিদম সর্বম যৎকিঞ্চ জগতম জগৎ তেন তত্তেন ভঞ্জিতা মা বিদ্য কষ্ট সিদ্ধনম। এই সমস্ত বস্তুর মধ্যে পরব্রহ্ম আচ্ছাদিত হয়ে আছে, আচ্ছাদন করে রেখেছেন। ত্যাগের দ্বারা তার পরম সেবা করতে হবে। ধন আবার কার? ধনে লোভ করো না। তো ভগবান যখন ওখানে বসে বসে দেখছেন যে এই সমস্ত ফন্ডগুলো খুলে দিয়ে গেছে, তখন তিনি আর থাকতে পারলেন না। থাকবেন কি করে? ভারতবর্ষ, স্বামীজি বলেছেন, ধর্মভূমি। ভারতবর্ষ হলো মুখ্য ভূমি। মুখ্যর কনসেপ্টটা পাল্টে দিচ্ছে। কেন ওরা করে এটা? আশা পাশল শতবধ্যা কাম ও ক্রোধ পরায়ণা দম্ভ দর্প অভিমান অশ্চ ক্রোধ পারুষ্যমী বচ। এগুলি আসরিক শক্তি। এটা দেবভূমি, এখানে দেবত্বের প্রকাশ হবে। কেন করে? তাদের ফিলোসফিটা কি না? তাদের ফিলোসফিটা হলো অসত্যম প্রতিষ্ঠান্তে জগদাহুর নিঃস্বরম অপরস্পর সম্ভূতম কিম অন্যত কাম হইতুকম। বলতে ঈশ্বর বলে কিছু নেই, জগতে সত্য বলে কিছু নেই, আর সত্যের জন্য যে সেট আপ সেরকম প্রতিষ্ঠাও কিছু নেই। শুধু জীবের পরস্পরের কামের জন্যই জগৎটা সৃষ্টি হয়। সুতরাং ঋণঙ্কিত ঘৃতঙ্কিত, উপভোগ করো,
সেই জন্য ভগবানের খুব কষ্ট হয়ে গেল দেবভূমিতে। আবার তিনি 1836 খ্রিস্টাব্দে তিনি ধরাধামে অবতীর্ণ হলেন। অবতীর্ণ হওয়ার পরে তিনি কি করলেন না, স্বামীজি খুব সুন্দর করে বলছেন যে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ইউরোপিয়ানাইজড বা কলোনাইজড হয়েছিল কলকাতা শহরটা। যদি আমরা বিবেক চরিত পড়েন তাহলে দেখতে পাবেন যে সেই সময়তে কলকাতার অবস্থাটা কেমন ছিল। তো সেই জায়গাতে ভগবান এসে সার্জিক্যাল স্ট্রাইকটা করে দিলেন, সেই জায়গাতে এসে ডেরাটা বাঁধলেন। প্রথম তার প্রতিবাদ কি ছিল, খুব সূক্ষ্ম বুদ্ধির লোক তো, সেই জন্য ফুটপাতে নেমে ঝগড়া করেন। তিনি ফলস ন্যারেটিভের কাউন্টার করার চেষ্টা করেন, সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। প্রথম তার যে স্ট্রাইকের প্রথম যে যুদ্ধাস্ত্র তিনি প্রয়োগ করলেন, সেটা বললেন যে ওদের ওই ইংরাজি শিখানো মেঘলে শিক্ষা পদ্ধতিটা আমি গ্রহণ করবো না, ওদের কেরানি তৈরি করার পদ শিক্ষা পদ্ধতি আমি নেবো না, আমি চালকোলা বাঁধা বিদ্যাটা শিখবো না। দ্বিতীয় স্ট্রাইকটা হলো, বলছেন যে ওরা বলে কি কাম আর অর্থ এটা হলো মানুষের চালিকা শক্তি, না, এগুলো হলো মানুষের যে মেটামরফোসিস, মানুষের যে বিবর্তন তার পথে একটা মেঘের মতন। কামিনী কাঞ্চন হলো মায়া, বঞ্চন কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ। কাম এবং কাঞ্চনকে নিয়ে যে ইন্দ্রিয়ের যে সম্ভব সেটা বন্ধ। তৃতীয় বললেন যে ওরা আমাদের আক্রমণ করে, আমরা পুতুল পূজা করি বলে, বিশেষ করে মা কালীর পুজো করি। আমি মা কালীর পদতলে বসে নিখিল জ্ঞান সম্ভার আহরণ করব। তাই করলেন। 12 বছর দীর্ঘ সাধনার পরে খণ্ডিত বিখণ্ডিত সনাতন হিন্দু ধর্মকে পূর্ণভাবে পুনরুদ্ধার করলেন এবং জগৎবাসীর সামনে সেটা উপস্থাপন করার জন্য তিনি দৃঢ় সংকল্প হলেন। এবং মানুষের মধ্যে যে দেবত্বের প্রকাশ ঘটলে একটি জাতি সঠিকভাবে দাঁড়িয়ে যাবে। স্বামীজি যখন আমেরিকা থেকে ফিরে এসে আর কলকাতাতে অভ্যর্থনার উত্তর দিচ্ছেন, তাতে বলছেন যে if this nation wills to rise, it should come around him. I place him before you to judge. It is good for our race, it is good for our nation. আজকে যে মৌলিক বিষয় আমি আমাদের সামনে রাখবো, সেই বিষয়টা হলো, স্বামীজি আমাদের সূত্রটা ধরিয়ে দিচ্ছেন। বলছি দেখো, ধর্ম কি কেবল মুষ্টিমেয় আধ্যাত্মিক পিপাসুর জন্য? তা কখনো হতে পারে না। ধর্ম প্রতিটি মানুষকে প্রতিষ্ঠা দিতে হবে। শিশুকে, শিক্ষককে, চিকিৎসককে, কৃষককে, মোক্ষগামী মানুষদের সবাইকেই যেন প্রতিষ্ঠা দিতে পারে। ভগবানের শ্রীরামকৃষ্ণের জীবন কথামৃত যদি আপনার পর্যালোচনা করে দেখবেন, সেখানে শিশুদের জন্য কত হাসি ঠাট্টা আছে, কত চড়ুই ভাতি আছে, মাধবীলতায় দোল খাওয়া আছে, কত যুবকদের জন্য কত মস্করা আছে, গৃহীদের জন্য সংসারে কেমন করে চলতে হবে, দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে কেমন করে ব্যবহার করতে হবে, কি কথা বলতে হবে, কি গল্প করতে হবে, কিভাবে মিলন করতে হবে, সব করা আছে। আর কঠিন তত্ত্বগুলো খুব সুন্দর করে, খুব সহজ সরল ভাষায় তিনি বিশ্লেষণ করেছেন। তো ধর্ম যেন সবার জীবনে সমৃদ্ধি আনতে পারে। অত্যন্ত বৈরাগ্যবান আচার্য শঙ্কর তার গীতার উপক্রমণিকাতে লিখলেন যে ধর্ম অভ্যুদয় নিয়ে আসবে, ধর্ম নিঃশেষও নিয়ে আসবে। ধর্ম জাতিকে তার ধনী করবে এবং মোক্ষমার্গী করবে। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণের যে আজকে বিষয় আমরা রাখবো, সেটা হলো তাহলে কি করে সম্ভব না, যদি মানুষের আভ্যন্তরীণ পরিবর্তন হয়, মানুষের দুঃখের যদি নিরাকরণ হয়, নান্য পন্থা বিদ্যুৎ নায়ক, দেবত্বটাকে প্রতিষ্ঠিত করতে হবে।
সেই জন্য আজকের বিষয় হলো, মূল বিষয়টা হলো ভঞ্জন দুঃখ গঞ্জন করুণা ঘন রামকৃষ্ণ। তো এই যে মানুষের দুঃখ, স্বামীজি বলছেন যে দি স্পিরিচুয়াল নলেজ রিমুভ অল মিজারি, দি সেকুলার নলেজ রিমুভ লিটল মিজারি। সেজন্য তো এই যে রামকৃষ্ণ যে রসায়নটা দিলেন, সেই রসায়নের সময়ের তো শাসন আছে। তো রসায়নের 3টে ইকুয়েশন আমি এখানে আপনাদের সামনে রাখি, 3টে ফর্মুলা। প্রথম ফর্মুলাটা কি না, প্রথম ফর্মুলাটা হলো ভগবান শ্রীরামকৃষ্ণের কথামৃত। দ্বিতীয় ফর্মুলাটা হলো ওয়ান্ডারফুল লাইফস্টাইল অফ শ্রীরামকৃষ্ণ। স্বামীজি বলছেন he passed a wonderful life even unconsciously. I am the commentator of his life. আর তৃতীয় বিষয়টা হলো করুণা ঘন কৃপাময় শ্রীরামকৃষ্ণ। 3টে ফর্মুলাতে আমরা এই বিষয় রাখার চেষ্টা করব। প্রথম বিষয়টা হলো কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িত কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি এ ভুরিদা জনাহ। মাস্টারমশাই যখন কথামৃত শুরু করছেন, এই শ্লোক দিয়ে, ভাগবতের এই শ্লোকটা দিয়ে শুরু করলেন। শ্রবণ মঙ্গলম, এটা শোনা মাত্র মানুষের মঙ্গল হবে। দেখুন ভগবান শ্রীরামকৃষ্ণ মানে তার কথামৃতের মধ্যে, অমৃত কথার মধ্যে মানুষের কিরম ধরনের পরিবর্তনটা এনে দিয়েছে। মাস্টারমশাই দেখা করতে গেছেন, প্রথম দর্শন কথামৃত। মাস্টারমশাই কিন্তু ঠিক করেছিলেন যে তিনি আত্মহত্যা করবেন। সংসারে এত দুঃখ, সে দুঃখ আর সহ্য করতে পারছেন না, দুঃখ থেকে বেরিয়ে যাওয়ার জন্য আত্মহত্যা করবেন। এই অবস্থাতে রামকৃষ্ণ সকাশে উপস্থিত, বিশেষ কিছু কথা নেই। 2-1টা কথা বলার পরেতে যখন মাস্টারমশাই চলে আসছেন, তখন বললেন আবার এসো। এই যে কথা, এই যে অমৃতময় কথা, মানুষকে মৃত্যু যন্ত্রণা ভুলে গেল। আবার কবে আসবো, আবার কবে আসবো। যিনি গঙ্গায় ডুব দিতে যাচ্ছিলেন, তিনি তাকে আকর্ষণ করেন। বিদ্যাসাগর শুনিতে গেছেন, অনেক পাণ্ডিত্য আছে বিদ্যাসাগরের, কিন্তু দেবত্বের খোঁজ যদি না দেয়া যায়, বুদ্ধিকে যদি শুচিশুদ্ধ না করা যায়, তাহলে সেটা কাজে লাগবে না। তাই তাকে বললেন, দেখো, তিনি বলছেন যে সবার মধ্যে শক্তি কি ভিন্ন ভিন্ন আছে? বলছে অবশ্যই, বিভুর রূপে তিনি এক, কিন্তু শক্তি বিশেষ। নাহলে তোমাকে আমরা দেখতে এসছি না কেন? তোমার দুটো সিং বেরিয়েছে, তোমার মধ্যে ত্যাগ আছে, দয়া আছে, বিবেক আছে, বৈরাগ্য আছে। যে ছোট ছোট বিষয়, অদ্ভুত বিষয় কথামৃততে রেখেছে। কঠিন কঠিন তত্ত্ব কেশব চন্দ্র সেন তাকে বোঝাচ্ছেন, কিন্তু জ্ঞানের নিয়ে খুব কথাবার্তা বলেন। বলছি দেখো, সচ্চিদানন্দ সাগর অতুলান্ত সাগর, ভক্তিহীনে সেখানে মাঝে মাঝে বরফ যেমন জমে যায়, সেরকম ভক্তিহীনে, ভক্তের ভক্তিহীনে ভগবান সাকার রূপ ধারণ করে। আর যখন জ্ঞান সূর্য উদিত হয়, তখন জলে জল। তখন কেশবচন্দ্র সেন পায়ে লুটিয়ে পড়ে বলছেন যে জ্ঞান আর ভক্তির এমন মহা সমন্বয় আর কখনো দেখিনি। প্রত্যেকটি বিষয়েতে ভারতবর্ষের যে আধ্যাত্মিক তত্ত্ব, আধ্যাত্মিক যে ভাবনা, সেগুলি ঠাকুর তার কথামৃতের মধ্যে আর একে একে পরিবেশন করেছে। মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন যে তোমার পরিবার কেমন? না, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। কোন জায়গাতে স্ট্রাইকটা করতে হবে দেখুন। বলতে বিরক্ত হয়ে গেলেন, বল তুমি বোধহয় জ্ঞানী। আরে ভগবানকে জানার নাম, এককে জানার নাম জ্ঞান, আর বাকি সব অজ্ঞান। মাস্টারমশাই বুঝতে পারলেন। কত সুন্দর উপমা, একটা অদ্ভুত বিষয় নিয়ে এলেন কথামৃতের মধ্যে। বিজ্ঞান বলছেন যে কেউ দুধ দেখেছে, কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়ে হেষ্টপুষ্ট হয়েছে। যে শুনেছে তার অপরোক্ষ মানে
অপ্রত্যক্ষ জ্ঞান। যে দেখেছে সেটা হলো তার জ্ঞান, আর যে খেয়ে হৃষ্টপুষ্ট হতে যে প্রযুক্তি আসছে, আগামী যুগ প্রযুক্তির যুগ, টেকনোলজির যুগ, সেটা হলো বিজ্ঞান। জ্ঞান কাটা অজ্ঞান মানুষকে যখন থাকে তখন জ্ঞান দিয়ে অজ্ঞান কাটাকে জ্ঞান কাটা দিয়ে তুলে ফেলতে হয়, পরে দুটোই ফেলে দিতে হয়। দুটো ফেলে দেওয়ার পর কি থাকে? শ্যাম বসু প্রশ্ন করছেন, বলছেন নিত্য শুদ্ধ বোধরূপম। সমস্ত সেই সময়কার ব্রাহ্ম সমাজের লোকেরা ভাবতেন যে ভগবান হলেন অবাং মনস গোচরম, তাকে বলা যাবে, ইন্টেলেকচুয়াল অ্যাসেন্ট হবে, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ হবে, বুদ্ধির কসরত হবে, তাকে প্রত্যক্ষ করা যাবে না। তখন বললেন না, ইনি শুদ্ধ মনের গোচর, তাকে প্রত্যক্ষ করা যায়, ভগবানকে রিয়েলাইজ করা যায়। এবং স্বামীজি এটা 1893 খ্রিস্টাব্দে 19শে সেপ্টেম্বর আর ধর্মসভাতে বিষয়টা বিশেষভাবে তুলেছেন। এরকম প্রত্যেকটি তুমি সংসারে কেমন করে থাকবে? ভগবানকে ধরে থাকো। যদি ভগবানকে ধরে না থাকো, শোক তাপ দুঃখ হলেও তুমি অধৈর্য হয়ে যাবে। যোগস্থ গুরু কর্মাণি সংগ্রাম ত্যাক্ত ধনঞ্জয়। তুমি যোগযুক্ত হয়ে কাজ করো। কত সুন্দরভাবে বলছেন। এটা করে বুড়ি হয়ে যদি তুমি থাকো না, তাহলে তুমি বন করে ঘুরলে মাথা ঘুরে যাবে। যদি বুড়িটা ধরে থাকো তাহলে তোমার মাথা ঘুরবে না। ওই যে কলাই কথা জাতক উদাহরণ দিয়ে বলছেন যে দেখো, যে কলাইগুলো ওই কিলকের কাছে থাকে তারা বেঁচে যায়, পাশের গুলো পেশা যায়। এরকম প্রত্যেকটি মানুষের প্রাত্যহিক জীবনেতে জীবন কেমন চলবে তার ইন্টেলেকচুয়াল ডিসকোর্স লিখেছেন তিনি কথামৃততে। আর বিস্তারিত করবো না। দ্বিতীয় বিষয় যেটা তিনি রাখছেন সেটা হলো তার ইউনিক লাইফস্টাইল। সেই সময়কার ইন্ডিয়ান মিরর পত্রিকাতে কেশবচন্দ্র সেন লিখছেন যে দেখো, আমরা ওর থেকে অনেক জ্ঞানী, আমরা অনেক পড়াশোনা করেছি, অনেক বক্তৃতা করি, কিন্তু একটি মানুষের এই যে মানে অদ্ভুত রকমের সৌজন্যবোধ, অদ্ভুত রকমের ভালোবাসা আর এত জ্ঞান ভান্ডার আমরা কখনো দেখিনি। যে কারণের জন্য সেই সময় স্বামীজি বলছেন যে যীশু খ্রিস্টকে কে মেনেছিল? জেলেরা। বুদ্ধকে কে মেনেছিল? গোয়ালারা। আর রামকৃষ্ণকে কে মেনেছে? সেই সময়কার ইউনিভার্সিটিতে সব ব্রহ্মদৈত্যরা, মানে ব্রহ্ম সমাজের লোকেরা, যারা ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি সেই সময়কার। তার এই ব্যবহারের জন্য, তার মিষ্টি ব্যবহারের জন্য, তার প্রেমময় ব্যবহারের জন্য, প্রাণার্পণ জগৎ তারণ, তিনি প্রাণটা উৎসর্গ করে দিয়েছেন জগৎ কল্যাণের জন্য। 12 বছর দীর্ঘ সাধনার পরেতে তিনি নিজের জন্য আর কোনো কাজ রাখেননি, ব্যক্তিগত কোন কাজ রাখেননি। তিনি 24 ঘন্টা 7 দিন শুধু জগৎ কল্যাণেতেই কাটিয়েছেন। তার কাছে যে কোনো মানুষ যে কোনো সময় আসতে পারত। তিনি চলতে পারছেন না, লোকের বাড়িতে বাড়িতে গেছেন, কখনো উপদেশ দিয়েছেন, কখনো প্রেম দিয়েছেন, কখনো প্রীতি দিয়েছেন, কখনো ভালোবাসা দিয়েছেন। নরেন্দ্রনাথ এসছেন, বাবা মারা গেছে, ঘরে ভীষণ দুঃখ, খেতে পাচ্ছে না ঠিক মতো। সেই সময় নরেন্দ্রনাথের সাথে নরেন্দ্রনাথের বন্ধু এসছেন, তাকে বলছেন তোমরা তো নরেন্দ্রজি চাকরি ফাকরি করে দিতে পারো, আর তাহলে কি হবে না, নরেন্দ্রের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। তো সেই বন্ধু যখন চলে গেল, নরেন্দ্রনাথ ঠাকুরকে তীব্র ভর্ৎসনা, হ্যাঁ তুমি নিজের জন্য কিছু চাও না, তুমি আমার জন্য ওকে এরম ধরনের বলতে গেলে এটা ভালো হলো না, এটা খুব অসম্মানের কাজ হলো। বলছেন ওরে, আমি যে তোর জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে পারি। তাই স্বামীজি পরে বলছেন যে এমন ভালোবাসা মা ভাসেনি, বাবা ভাসেনি, কেউ ভাসেনি। পরমহংসময় প্রেম দিয়েছিলেন। গিরিশচন্দ্র ঘোষ কাছে ঠাকুর এসছেন, তাকে একটা আবদার করেছে, বলছে যে ইয়ে হয়েছে, তোমাকে আমার ছেলে হয়ে জন্মগ্রহণ করতে হবে। ঠাকুর রাজি হচ্ছেন না, অসভ্য গালিগালাজ, নিমন্ত্রণের পাত থেকে তুলে দিচ্ছেন গালিগালাজ করে। ঠাকুর বলছেন ওরে ফুলকো ফুলকো লুচিগুলো একটু খাবো, না হবে না, বেরিয়ে যাও। ঘরেতে খাওয়ার ব্যবস্থা নেই, রাত্রেবেলা কি রান্না করবে? চলে এসছেন। পরের দিন অনেক ভক্ত এসে হাজির হয়ে গেছে। গিরিশ ঠাকুরকে বলছেন আর কখনো গিরিশ ঘোষের নাম করবে না, ওদিকে আর যাবে না। রামচন্দ্র দত্ত এসছেন, তাকে বলছে রাম, এরা সবাই বলছে গিরিশের কাছে আর যা চলবে, তুমি কি বলো?
রামচন্দ্র ভাগবতের একটা অদ্ভুত আখ্যান শুরু করলেন। বলতেন যখন কালিয়া দমন হয়, তখন যখন কালীয়নাগ ধ্বস্ত হয়ে গেছে, তখন তার স্ত্রীরা এসে বলছেন যে বলো ঠাকুর, কালিয়র কি দোষ? তুমি তাকে যে উপাচার দিয়েছ সে তো সেই উপাচারেই পূজা করে। তাকে তুমি তো বিষ দিয়েছ, তাকে তুমি তো অমৃত দাওনি। ভগবান শ্রীরামকৃষ্ণ শোনার পরে বলছেন গাড়ি রেডি করো, চলো গিরিশের কাছে। সোজা গিরিশের কাছে। গিরিশ ঘোষ একবারে দণ্ডবত প্রণাম করে বলছে, জানি প্রভু তুমি কে। তোমার যদি মান অপমান জ্ঞান থাকতো তাহলে তোমাকে অবতার মানতাম না। তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট এন কেনচিত অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নারা। গীতার এক ব্যবহারিক প্রযুক্তি দেখতে পারলো গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ বলছেন যে তোমার জানো ভগবান শ্রীরামকৃষ্ণের মিরাকিলটা কি? তার মিরাকিলটা হলো যে আমি এমন কাজ করেছি যে যেখানে আমি বসবো সেখানে 7-8 মাটি নিচে নেমে যাবে। আর বিবেকানন্দ এমন একটি ব্যক্তিত্ব যেখানে বসবে মাটি তাকে স্পর্শ করতে পারবে না। রামকৃষ্ণের মিরাকিলটা হলো দুজনকে এক আসনে বসিয়ে দেওয়া। এরকম তার একান্ত প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে তিনি তাকে পরিবর্তন করা, প্রতিটি মানুষের মধ্যে দেবত্বের আহ্বানকে জাগ্রত করার চেষ্টা করেছেন। এই যে প্রেমের কথা বলতে গিয়ে একটা অদ্ভুত বিষয় ভগবান শ্রীরামকৃষ্ণের অবদান জগৎ সভাতে, মানে একটা আধ্যাত্মিক মাইল ফলক তৈরি করে দিয়েছেন। গীতাতে সেটি অস্ফুট ছিল, শ্রীরামকৃষ্ণ সেটাকে পরিস্ফুট করলেন। সেটা হলো যে দেখুন রবীন্দ্রনাথ আর শেষ জীবনের দিকে কাশীপুর উদ্যান বাড়িতে গেছেন। কাশীপুর উদ্যান বাড়িতে যাওয়ার পরেতে আর উনি বলছেন যে তুমি সবাইকে তো সব দিচ্ছ, আমায় কিছু দাও। বলছে তুই কি চাস বল না। বলছে আমি চাই যে আমি সুখদেবের মতন সমাধিস্থ হয়ে থাকবো সারাক্ষণ, মাঝে মাঝে উঠে দেহ রক্ষার জন্য খাবার গ্রহণ করবো। তাকে তীব্র ভৎসনা করলেন। ভৎসনা করে বললেন যে আমি ভেবেছিলাম তুই বটবৃক্ষ হবি আর তুই নিজের মুক্তি চাস। বটবৃক্ষ মানে বটবৃক্ষ মানে হলো যে বৃক্ষটির নিচেতে কোটরেতে বিষধর সব সাপ থাকবে, যে বৃক্ষের শাখাতে বানর থাকবে, পাখি থাকবে, যে বৃক্ষের ফল খাবে পাখি কীটপতঙ্গ, যে বৃক্ষের ফুলগুলিতে কীটপতঙ্গ বসে থাকবে, যে বৃক্ষ শান্ত ক্লান্ত মানুষকে আশ্রয় দেবে, সেরকম বটবৃক্ষ হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন নরেন্দ্রনাথ। তারপরে মিষ্টি হেসে বলছেন, সে অমৃতম বর্ষী দিব্য হাসি হেসে বলছেন, ওই অত ছোট নজর করিস নে, এর থেকে আরো উচ্চ অবস্থা আছে। স্বামীজি তো তাক লেগে গেলেন। এ পর্যন্ত আমরা জেনেছিলাম যে 4 পুরুষার্থের শ্রেষ্ঠ পুরুষার্থ হলো মোক্ষ। তিনি বললেন আরো উচ্চ অবস্থা আছে। বলছে হ্যাঁ, जो कुछ है जो कुछ है वो तू ही है। তুই বলিস না সবের মধ্যে তো ভগবান আছে। ভগবানকে দর্শন করার পরেতে আর বাহ্য জগতে নেমে এসে প্রতিটি জীব জন্তু মানুষের মধ্যে ভগবানকে দর্শন করে তার সেবা পূজা করা, এটাই হলো বিজ্ঞানীর অবস্থা, এটা হলো মোক্ষ ধর্মের প্রযুক্তি। তাই স্বামীজি বললেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ভারতবর্ষের সেবা ধর্ম আধ্যাত্মিক রঙে রেঙে গেল। লাস্ট যে ইকুয়েশনটা বাট নট দি লিস্ট, সেটা হলো ঈশ্বর কৃপা, ভগবান। দেখুন মানুষ যত রকম কাজ করে সেই কাজের ছাপটা কিন্তু তার অন্তঃকরণে পড়ে। এই যে ছাপটা পড়ে সেই ছাপটাকে আমাদের হিন্দু ভাষাতে বলা হয় সংস্কার। আর যে কাজগুলো করে প্রকৃতির উপরেতে, তো এই যে ছাপটা পড়ে যে সংস্কার, এই সংস্কারটাকে কিন্তু চেষ্টা করলে পরিবর্তন করা যাবে, কিন্তু প্রকৃতির উপরে যে কাজটা পড়ে গেল সেটা পরিবর্তন করা যাবে না। কেন?
স্বামীজি বলছেন, দি নেচার ইজ ভেরি ভিন্ডিকটিভ। প্রকৃতি অত্যন্ত প্রতিক্রিয়াশীল, সে কিন্তু কর্মফলটা ফিরে যাবে। এই কর্মফলটাকে শেষ করতে পারে একমাত্র ভগবান, আর কেউ পারে। ঠাকুর নিজে বলছেন, আমি ফরাসডাঙ্গা, আমি কীর্তিনাশা, আমি কপাল মোচন। ফরাসডাঙ্গা মানে চন্দননগর, ওখানটাতে ইংরেজদের সমস্ত জায়গা, কিন্তু ওটা ছিল ফরাসিদের দখলে। এখানে যদি কেউ কোনো রকম গন্ডগোল করে ওখানে ঢুকে যেতে পারতো, তাকে পাকড়াও করতে পারতো না। দৈবীহেশ্বা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বা প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তি। যে আমাকে ভজনা করে সে এই মায়াকে অতিক্রম করতে পারে, আর কেউ পারবে না। মনমনা ভব মদ ভক্ত মদ যা জীবাম নমস্কুরু মামে বৈষয়ী যুক্তের আত্মনম মত পরায়ণ। তুমি মনটা আমাকে দাও, তুমি আমার জন্য পূজা করো, দুহাত তুলে আমাকে নমস্কার করো, তাহলে তুমি মত পরায়ণ হয়ে এই সমস্ত জিনিসকে তুমি অতিক্রম করতে পারবে। একটি ছোট ঘটনা বলে আমি শেষ করব। সেই সময়কার বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ বর্গের আচার্য স্বামী পরাশরানন্দ, তিনি তখন উপনিষদ পড়াচ্ছেন, গীতা পড়াচ্ছেন। পড়াতে পড়ে তার মনে হয়েছে যে মানুষ চেষ্টা করলেই তো সব করতে পারে, তাহলে ভগবত কৃপার কি প্রয়োজন। তো এই ভাবতে ভাবতে তিনি সেই সময় কাউরগাছিতে গেছেন। কাউরগাছিতে তখন মানে সহাধ্যক্ষ, যিনি পরবর্তীকালে দ্বাদশ সংঘ গুরু হয়েছিলেন, তিনি একটা বিষয় ওখানে পড়াচ্ছিলেন। পড়াতে পড়াতে বলছেন যে দেখো, ভগবানের এক অপূর্ব অনন্য শক্তি আছে। যদি শুধু প্রকৃতির কর্মফলের তিনি ফলদান করেন, তাহলে তো তিনি ব্যাংকের ক্লার্কের মতন। তার অনন্য শক্তি আছে, আর সমস্ত কালিমাকে তিনি মোচন করে দিতে পারেন। ঠাকুর বারবার ধরে বলছেন যে কৃপায় মানুষকে মুক্তি দিতে পারে, কৃপা হলে তার সমস্ত দুঃখ কষ্ট সব চলে যাবে। তারপরে আবার বলছেন, কৃপা কি এমনি হয়? অভিমান না গেলে কৃপা হয় না। সুরেন্দ্রনাথ মিত্তির বাড়িতে ঠাকুর এসছেন। ঠাকুর আসার পরেতে আর বেশ একটা ভালো গালিচাতে আসন পেতে দিয়েছি, অনেক টাকা আসন, একটা দামি মালাও নিয়ে এসছেন। তো আসনটা দেখে বললেন, ওটা রেখে ও একটা আপনার ফাঁকা জায়গাতে বসলেন। তারপরে ওই দামি মালাটা নিয়ে গলাতে পড়াতে গেছেন, মালাটা নিয়ে ফেলে দিলেন, দূরে নিক্ষেপ করলেন, মাস্টারমশাই বলছে। আর সুরেন্দ্র মিত্তির খুব অভিমান হয়েছে, বলছে আমার খুব অভিমান হয়েছে, আমার খুব দুঃখ হয়েছে, আমার খুব রাগ হয়েছে। ঘর থেকে বারান্দায় চলে গেলেন। তার পিছনে পিছনে রামচন্দ্র দত্ত আরো অনেকেই গেলেন, গিয়ে বলছেন যে আমার খুব রাগ হয়েছে, অভিমান হয়েছে। তারপরে বলছেন, গালিগালাজ করে বলছেন, বলছে রাড়ের ব্রাহ্মণ সেই মূল্যবান জিনিসের দাম বুঝবে কি করে। তো এইরকম যখন অবস্থা চলছে, সেই সময় তো ভগবান শ্রীরামকৃষ্ণ কীর্তনের সুর ধরেছেন, গান ধরেছেন। আর যখন গান ধরেছেন, পরিবর্তন শুরু হয়ে গেল। তিনি বলছেন, হ্যাঁ বুঝেছি যে গুরুদেব অর্থের দোষ না। সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে এলেন, কাঁদতে কাঁদতে যখন ঠাকুর সকাশে এলেন, ঠাকুর তার মালাটা ওর হাতে গলাতে পরিয়ে দিলেন। তো এইভাবে তার যে কৃপা মানুষের উপরে বর্ষিত হয়, মানুষের অন্তর্জগনে পরিবর্তিত হয়। তুমি কাঙাল বেশে এসেছ হরি, কাঙালে করুণা করিতে হে, প্রেম ভিতরিতে মরু সমচিতে পতিত জনে তাইতে হে। রামকৃষ্ণ নামে অমিয় ঢালা, ফেরিলে অরূপ জুড়ায় জালা। চরণ তলে পরাণ সঁপিলে, ভাবনা পলায় দূরেতে হে। ওম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।